আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে অ্যানালগ মিটার কিভাবে ব্যবহার করতে হয় এটা পরিপূর্ণভাবে আপনাদেরকে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমি ক্রমান্বয়ে বুঝাই দিব। চলেন আমরা দেরি না করে আমাদের অ্যানালগ মিটারে কাজ করার জন্য টেকনিশিয়ানরা যারা নতুন তারা অনেক সময় বুঝি না। আমরা যদি ওহমসে দিয়ে ভোল্টেজ মাপি অনেক সময় আমাদের অ্যানালগ মিটারটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি এসি দিয়ে ডিসি মাপি তাহলেও আমাদের সমস্যা হইতে পারে মিটারে। আবার মিটার শুধু অন করে রাখলে যে সমস্যা হয় সেগুলো আমি পরিপূর্ণভাবে এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওতে বলে দিব। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট এবং পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকে আমরা এই ভিডিওতে পরিচিত হব অ্যানালগ মিটার কিভাবে ব্যবহার করতে হয়। আমরা সবসময় ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার বেশিরভাগ কাজ করি। তা বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত আমাদের যে টেকনিশিয়ান সার্ভিসিং করে ম্যাক্সিমাম সময় আমরা অ্যানালগ মিটারটাই ব্যবহার করি এবং প্রিফার করি অ্যানালগ মিটারটা ব্যবহার করতে। আজকে আমি পরিপূর্ণভাবে দেখাবো। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ডিজিটাল মিটার কিভাবে ব্যবহার করে। আজকে আমি অ্যানালগ মিটারটা ব্যবহার করা দেখাবো। অ্যানালগ মিটারটা প্যাকেট থেকে খুলি। মিটারটা পরিপূর্ণভাবে আমি দেখাবো অ্যানালগ মিটারটা কিভাবে কাজ করে। তো যাই হোক, আমাদের এইটা কার্সর, এই কার্সর দিয়ে এই কাঁটাটাকে জিরো করতে হয় সব সময়। অ্যানালগ মিটারের এই যে ছিদ্রগুলো আছে এগুলো আমরা অনেক সময় ট্রানজিস্টর, ডাইরেক্ট বেজ মিটার কালেক্টর প্রবেশ করায়ে এটা মেপে নিতে পারি। এখানে দেখেন ইমিটার বেজ কালেক্টর CBE লেখা, এটা এনপিএন এর ক্ষেত্রে। পিএনপির ক্ষেত্রে আবার EBC, এইটা আমরা ক্রমান্বয়ে দিয়ে এটা মেপে নিতে পারি। এখানে আমরা পোর্ট দিব, এটা পোর্ট প্লাস, এটা কমন। এইখানে অ্যাম্পিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার মাপার জন্য এই পোর্টে এখানে ব্যবহার করব। এইটা আমরা এসি ভোল্টেজ 2500 পর্যন্ত মাপার জন্য এখানে পোর্ট ব্যবহার করব। তাছাড়াও দেখেন, আমরা যখন কোনো এখানে আছে মিলি অ্যাম্পিয়ার 500 পর্যন্ত, আমরা যখন 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার মাপবো, তখন আমাদের এই পোর্টটা খুলে এটা কমনই থাকবে, এইখানে আমাদের দিতে হবে। হ্যাঁ, যখন আমরা 2500 ভোল্টেজ পর্যন্ত মাপবো, এখানে এসি ভোল্টেজ আছে দেখেন 1000 এসি ভোল্টেজ, এর ওপরে যদি 1500 এসি ভোল্টেজ, 2000, 2500 পর্যন্ত মাপার জন্য এই পোর্টটা খুলে আমাদের এইখানে দিতে হবে। দেখেন, এই পোর্টটা এখানে লাগায়, কিন্তু এই কমনটা সবসময় থাকবে। এই কমনটা আমরা চেঞ্জ করব না। যখন 1000 পর্যন্ত মাপবো তখন এই পোর্টটা এখানে থাকবে। আবার সেই ক্ষেত্রে অ্যাম্পিয়ার যখন 10 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার লেখা, 500 মিলি অ্যাম্পিয়ারের উপরে যখন আমরা কোনো ডিভাইস মাপবো তখন আমাদের এই পোর্টটা, লাল পোর্টটা জাস্ট খুলে এখানে দিতে হবে। এই পোর্টে এটা আমাদের সুইচ, রেগুলেটর সুইচ। এখানে আমরা মাপার যে ওহমস মাপতে হলে এই সুইচটা এখানে অপোজিশনে আছে। ওহমস মাপতে হলে আমরা এখানে দিব। যদি আমরা এটা এসি ভোল্টেজ মাপি তাহলে এখান থেকে এই পর্যন্ত এসি ভোল্টেজ,
দেখেন এসি ভোল্টেজের এই যে চিহ্ন আছে, এইখানে আমরা এইটা মাপবো অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ডিসি ভোল্টের ক্ষেত্রে মাপবো। 2.5 থেকে 1000 পর্যন্ত ডিসি ভোল্ট মাপা হয়। ডিসি ভোল্টের দেখবেন যে ভি নিচে দুইটা চিহ্ন থাকে, একটা ডিরেক্টলি সমান্তরাল, একটা ডট ডট। আবার এসির ক্ষেত্রে ভি লেখা থাকবে এবং এটা আমাদের এসির যে ওয়েবের যে চিহ্ন এরকম বাঁকা থাকবে। এইখানে আমরা মিলি অ্যাম্পিয়ার মাপবো। মিলি অ্যাম্পিয়ারের মাপার ক্ষেত্রে এইখানে এই যে মিলি অ্যাম্পিয়ার লেখাই আছে, মিলি অ্যাম্পিয়ারের আমরা 0.05 থেকে 500 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারবো। এটা মিলি অ্যাম্পিয়ারও মাপা যাবে, অ্যাম্পিয়ারও মাপা যাবে। এইখানে হলো অফ পজিশন, এখানে অফ পজিশন। তো চলুন আমরা প্রোড লাগায়ে দেখি কোথায় কোনটা কিসের জন্য ব্যবহার করব। ভোল্টেজ মাপার ক্ষেত্রে আমরা এখানে লাল প্রোডটা দেব, এই যে প্লাস পজিটিভ, এখানে দিব কমন কালো প্রোডটা। যখন আমরা কোনো রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর মাপবো তখন আমরা একটা ওহমসের চিহ্ন, এই যে এটা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটর মাপার জন্য এইটুকু আমাদের লাগবে। দেখেন ওহমসের চিহ্ন আছে, হ্যাঁ, x10k, x1k, x100 ohms, x10 ohms, x1 মানে ইন্টু 1। কাটাটা আমরা মাপার সময় অবশ্যই জিরো পজিশনে করব। জিরো পজিশনে করার জন্য আমরা দুইটা প্রোড একসাথে রাখবো। এই দুইটা প্রোড একসাথে দিয়ে তারপরে এই কার্সরটা দিয়ে আমরা যদি এই দিকে ঘোরাই, এই যে জিরো পজিশনে রাখবো। জিরো পজিশনে রেখে তারপর আমরা এখানে মাপব। দেখেন যখন আমরা ডিসটেন্স মাপব তখন আমরা এই তাছাড়াও দেখেন এই মিটারে এ ভি ওহমস এবং সি লেখা, দেখেন ওহমসের চিহ্ন এবং সি লেখা। এতে অ্যাম্পিয়ার, ভিতে ভোল্টেজ, ওতে ওহমস, সিতে ক্যাপাসিটর। আমরা যখন অ্যাম্পিয়ার মাপব এই মিটারটা দিয়ে অ্যাম্পিয়ারও মাপা যাবে, হ্যাঁ, এই মিটার দিয়ে ভোল্টেজটাও মাপা যাবে, এসি এবং ডিসি। অ্যাম্পিয়ার তো দেখলেনই, এই পোর্শনটুকু অ্যাম্পিয়ার। এটা হলো ডিসি ভোল্টেজ, এটা এইটুকু এসি ভোল্টেজ, এটা ওহমস এবং ক্যাপাসিটর, এটা দিয়েই মাপা যাবে। চার্জ হবে, ডিসচার্জ হবে। আমরা এই প্রোডটাকে মাইনাস এবং প্লাসে ধরে কিভাবে মাপতে হয় আমি দেখাই দিব। আর সবসময় মনে রাখবেন এই যে দেখেন কাঁটাটা কিন্তু বেশি দূর চলে গেছে, জিরোর থেকে বেশি দূর। এটা আমরা এই কার্সরটা দিয়ে, হ্যাঁ, এই যে সমান করে নিব, তাহলে আমাদের মাপতে সুবিধা হবে। যে কোনো পার্টস 10 ওহমসের রেজিস্ট্যান্স, 1 ওহমসের রেজিস্ট্যান্স এবং মান নির্ধারণ করবে, সেটা আমি যখন পার্টস মেপে দেখাবো তখন আপনাদেরকে পরবর্তী যে কোনো একটা ভিডিওয়ে দেখাই দিব। যখন আমরা কাজ করব, কাজের সুবিধার্থে এই মিটারটা দেখেন, আমরা এখানে দেখেন দুইটা অ্যারো চিহ্ন আছে, এই একটা অ্যারো চিহ্ন, এই একটা অ্যারো চিহ্ন। এইটা আমি যদি এইদিকে একটু বাঁকা করে আমি এটা বাঁকা করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে, দেখার সুবিধার্থে। আমরা কোনো টিভি, কোনো পার্টস যখন পার্টসে লাইভ সার্কিটে রেখে যখন আমরা কোনো কিছু পরিমাপ করব, ডিসটেন্স, ক্যাপাসিটর, ভোল্টেজ, তখন আমরা একটু উঁচা করে নিব মিটারটা,
আপনাদের দেখাতে সুবিধার্থে আমি মিটারটা নিচু করে রাখছি। এই যে জাস্ট দুই পাশে টান দিবে, মিটারটা সোজা হয়ে যাবে। তারপরে আর একটা বন্ধু বলি যে আপনারা অবশ্যই মিটার সবসময় ইউজ করার পরে এই মিটারটা এই যে অফ পজিশনে রাখবেন। অফ পজিশনে রাখলে কি হবে, মিটারের যত্নে থাকবে এবং মিটারের ভিতরে কোনো মিটারে 1.5 ভোল্টের ব্যাটারি, পেন্সিল ব্যাটারি থাকে একটা, আবার কোনো মিটারে থাকে দুইটা, কিন্তু 9 ভোল্টের একটা ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলা যদি আপনি অন পজিশনে রাখেন, আস্তে আস্তে এগুলা লোডে থাকে এবং এইগুলা ক্রমান্বয়ে দুর্বল হইতে থাকে ব্যাটারিগুলা। সহজেই তাড়াতাড়ি ব্যাটারি চেঞ্জ করা লাগবে যদি অফ পজিশনে না রাখেন। আর যদি মিটার ইউজ করার পরে অফ পজিশনে রাখেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তা বন্ধু, এটাই ছিল আজকে অ্যানালগ মিটার পরিচিতি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি ইলেকট্রনিক্সের রিপেয়ার এবং ইলেকট্রনিক্স পরিচিত সংক্রান্ত এবং টেকনিক্যাল সংক্রান্ত যেসব তথ্য আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তা বন্ধু, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।